আসলে সময়টা তো ঘুমের সময়, যতভাবে ঘুমাবো না নিদ্রা দিবি কখন নয়ন এসে, তাই তো? আমরা প্রতি নিশি ঘুমাই, আজকের নিশিটা হলো মুকুটমণি এই রাসলীলা। আজকে আমরা কেউ ঘুমাবো না। এমন এই রাসলীলা ভগবান কোন রজনীতে করেছিল, কেন করেছিল, আমরা লীলার মাধ্যমে জানি। রাসলীলা হয়েছিল শারদীয়া পূর্ণিমা রজনী তিথি। শারদীয়া রাত্রিবেলায় গোপী ছিল শতকোটি গোপী। ভগবান শতকোটি গোপীর মনোবাসনা পূর্ণ করেছিল এই শারদীয়া রজনীতে। আজকে দ্বিতীয় কোনো পুরুষ নাই রাসে, একজনই পুরুষ, তিনি ভগবান কৃষ্ণ। আপনারা বলবেন আমরা পুরুষ নই, আকৃতিটা পুরুষের হলেও স্বভাবটা আজকে করতে হবে গোপী। করিব, তা না হলে মাধুর্য রাসকে আস্বাদন হবে না। বৃন্দাবনে রাসলীলা করে দুজন, না জানে রাধা কৃষ্ণ, না জানে গোপীগণ। শারদীয়া রাত্রিবেলায় পূর্ণিমা রজনীতে শতকোটি গোপী নিয়ে ভগবান করেছিল রাসলীলা। গোপীগণের কাছে ভগবান প্রতিশ্রুতি বাক্যে আবদ্ধ ছিল না। যেদিন ব্রজে গোপীরা 1 মাস ব্রত রেখেছিল, বৃন্দাবনের গোপীরা ব্রত করেছিল কেন? কাত্তায়নের মতো মা দামোদর মাসে, কার্তিক মাসটাকে বলা হয় দামোদর মাস, তাই না? এই দামোদর মাসে গোপীরা কাত্তায়নের ব্রত রেখেছে কেন? তারা 1 রজনীর জন্য হলে ভগবান কুলে রেখে গোপীরা জলে নেমেছে জলকেলি বা স্নান করিতে। ভগবান কৃষ্ণ দেখল গোপীরা আমাকে প্রতিরূপে চায়, পাবার মতো উপযুক্ত হলো কিনা একটু পরীক্ষা করবে, চাইলেই তার পাবে। ব্রজগোপীরা বসনগুলো খুলে রেখেছে, আর ভগবান কৃষ্ণ পবন দেখতে আহ্বান করলো, পবন মুহূর্তের মধ্যে গোপীগণের বসনগুলো নিয়ে কদম্ব বৃক্ষের উপরে তুলে দাও। পবন এসে প্রবল বেগে প্রভাবিত হয়ে গোপীদের যত বসন ছিল সব বসনগুলো নিয়ে ওই কদম্ব বৃক্ষের উপরে তুলে দিল। ভগবান কৃষ্ণ বসনগুলো কদম্ব বৃক্ষের উপরে নিয়ে কৃষ্ণ নিজে কদম্ব বৃক্ষের উপরে উঠে ত্রিভঙ্গ ভঙ্গিমা ঠানে আমার গোবিন্দ কদম্ব বৃক্ষের উপরে গিয়ে দাঁড়ালো। মায়ের সবাই একটা বসনও গোপীদের কুলে না। গোপীরা জলকেলি করিতে করিতে লক্ষ্য দিয়ে দেখলো কুলের দিকে তার বসন না। এক গোপী আর এক গোপীকে জল থেকে জিজ্ঞাসা করলো, গোপী রেখেছিলাম কিন্তু না। ও গোপী, তোর বসন আছে তো? সর্বনাশ, তোর বসনও না। এই গোপী, তোর বসন আছে তো? তোর বসন আমারটা তো দেখছি না। দেখতে দেখতে দেখা গেল কোনো গোপীর বসন কুলে না। এইভাবে তারা কুলে যেতে পারছে না। নারী জাতি লজ্জা বলে তো কিছু আছে, লজ্জা ঢাকতে গোপীরা কোনো গোপী বক্ষ জলে, কোনো গোপী মাজা জলে, কোনো গোপী হাঁটু জলে, কোনো গোপী 2 হাত দিয়ে লজ্জা ঢেকে ওই স্ত্রী যমুনার জলে দাঁড়িয়ে। বসন নাই। গোপীদের অবস্থা দেখো, মাথায় হাত, এই গোপীর গালে হাত, এই গোপী বদনটা মলিন করে জলের দিকে লক্ষ্য করে, এই গোপীটা 1 হাত দিয়ে লজ্জা ঢেকেছে। আচ্ছা, পিছনের গোপীটা? আমার অবস্থা খুব খারাপ। কারো মাথায় হাত, কারো গালে হাত, বসন নাই তো তারা খুলে যেতে পারছে না। কিন্তু বসনকে নিল গোবিন্দের চরণী ছায়া, আর বসনের ছায়া পড়েছে জল। কোন একটা গোপী জলের দিকে লক্ষ্য করে বলল, দেখ দেখ জলে দেখা যায় বসন, জলে দেখা যায়। দেখ দেখ উলুধ্বনি মায়েরা, জলে দেখা যায়
বসানি জলে দেখা যায় জলে দেখা যায়, বসানি জলে দেখা যায়। ওই দেখ জলে দেখা যায় বসানি জলে দেখা যায় জলে দেখা যায় রে বসন্ত, জলে দেখা যায়, জলে দেখা যায় রে বসন্ত, জলে দেখা যায়, বসন্ত জলে দেখা যায়, জলে দেখা যায়, বসন্ত জলে দেখা যায়। চোর, লম্পট, গাও প্রবঞ্চক সব, তুমি আমাদের বসন নিয়েছো। দাও দাও বসন দাও। ছি 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 ছি, আমরা জল থেকে কুলে যেতে পারছি না, আর তাছাড়া তুমি পরপুরুষ, আমরা পরনারী, এইভাবে বসনগুলো নিয়েছো। দাও গোবিন্দ। সর্বনাশ, এইভাবে একটা পরপুরুষের কাছে আমরা যাই কি করে? আমাদের তো লজ্জা বলে কিছু আছে। গোবিন্দ বলছে তোমরা আমাকে পরপুরুষ বলছো, তাহলে ব্রত করেছো কেন? আমাকে পাবার জন্য 1 মাস। নারী জাতি তো বুকটা ফেটে যাচ্ছে, মুখ ফুটে না, ভয়ে ভীতা হয়ে এক হাতে লজ্জা ঢেকে আর একটা হাত তুলে শ্রী যমুনার কোলে এসে গোবিন্দের কাছে বসেন চাই। কেন? যতক্ষণ না তোমরা দুটি হাত তুলে বলবে হে গোবিন্দ, আমাদের বলতে যা কিছু আছে সর্বস্ব ভরা তোমার চরণে সঁপে দিলাম। এই না, এই যে দুটি হাত তোলা মানে ভগবানের চরণে আত্মসমর্পণ করা। দুটি বাহু না তুললে, আত্মসমর্পণ না করলে তার কৃপা হবে। ব্রজগোপীরা আত্মসমর্পণ করে দিল, আর গোবিন্দ গোপীগণকে বসনগুলো দিয়ে কদম্ব বৃক্ষ থেকে নেমে বলল, ধন্য তোমরা, এতদিনে সাধনায় সিদ্ধি লাভ করেছো। গোপী তোমরা কি চাও? সবাই মিলে বলে উঠতো, কোনো কিছু নয়, শুধু একটাই বাসনা, একই রজনীর জন্য হলেও আমরা যত গোপী আছি তোমাকে যেন পতিরূপে লাভ করিতে। বেশ, তাই হবে। আজকে নয়, আগত শারদীয়া পূর্ণিমা রজনী আমি তোমাদের নিয়ে করব রাসলীলা। সেই রজনীমা, সেই রজনীকে দর্শন করে প্রতিশ্রুতির কথা মনে করেছে। রাসলীলাটা সম্পূর্ণ যোগমায়া আশ্রিত।